প্রিয় ফরিদপুরবাসী, আপনারা কি জানেন নদীর মধ্যে টাকনু পরিমাণ পানি? এমন কোনো কথা কখনো কি শুনেছেন? কিন্তু এমন আশ্চর্যজনক একটি ঘটনা আমাদের ফরিদপুরের চরভদ্রসন থানার গোপালপুর ঘাটে ঘটেছে। এখানে আপনি দেখেন, এটা কিন্তু একটা নদী, পদ্মা নদী। এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মাত্র পায়ের টাকনু পরিমাণ পানি। আশেপাশের যে অবস্থা, পানি শুকিয়ে এখানে চর পড়ে গেছে। দুঃখের বিষয় হলো, এই যে বিশাল চর পড়ে গেছে, এখানে নদীর মধ্যে মাত্র টাকনু পরিমাণ পানি হয়ে গেছে। একটা সময় এই জায়গা দিয়ে কিন্তু লঞ্চ, ফেরি এবং স্পিরিট বোট চলাচল করত, কিন্তু এখন কোনো যানবাহন চলাচল করে না। এই রাস্তাটি পরিপূর্ণই বন্ধ হয়ে গেছে। এবার আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা এসেছে। আমরা কি আগের মতো যে সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমতা নিয়ে এসেছিলাম এখনও কি তাদেরকে নিয়ে আসব, নাকি আমাদের চিন্তাধারা আমরা পরিবর্তন করব? এবার আমি আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, যে ফরিদপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে, যে সমাজসেবায় উদ্বুদ্ধ এই ধরনের ব্যক্তিকে আপনারা অবশ্যই ভোট দিবেন। তো আমি আশাবাদী, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি অসংখ্য সেবামূলক কাজ করেছি। আপনারা জানেন আমি 2 টাকা কেজি চাল দিয়েছি, 1 টাকা কেজি গরুর মাংস দিয়েছি, 10 টাকা করে ইলিশ মাছ দিয়েছি, যেটা ফরিদপুরের ইতিহাস আজ পর্যন্ত কেউ নির্বাচিত হয়েও দেয়নি, কিন্তু আমি দিয়েছি। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের ঢাকায় যাতায়াতের বিশেষ একটি পথ হলো এই গোপালপুর ঘাট। আজ এই ঘাটের এতটা করুণ অবস্থা যে খনন না করার কারণে এই নদীর মধ্যে টাকনু পরিমাণ পানি হয়ে গেছে। এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফরিদপুরের মানুষের এখন একটাই চলাচলের রাস্তা, সেটা হলো আপনার পদ্মা সেতু। আর পদ্মা সেতুতে গেলে অনেক সময় লাগে এবং অনেক যানবাহনের খরচও বেড়ে যায়। সেই তুলনায় যদি এই দিক দিয়ে যদি একটা ফেরিঘাট থাকতো, তাহলে কিন্তু আমাদের যাতায়াতটা আরও সহজ হয়ে যেত। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, যদি আমি নির্বাচিত হই, আমি এই গোপালপুর ঘাটে ফেরি চলাচলের ব্যবস্থা করব। আর যদি আমাদের জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ দ্বিতীয় পদ্মা সেতু এই গোপালপুর ঘাট দিয়ে হবে। সুতরাং আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা সবাই লাঙ্গল মার্কায় ভোট দিয়ে লাঙ্গল মার্কাকে জয় এবং যুক্ত করবেন।